বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাইব ডাল ভাঙ্গিয়া রুদ্র মাগে আপন দোষের সেই তোর লাইগা অঙ্গ মনে লায়ু রিয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর সেই তোর লাইগা কি বলেন বলেন ঠিক কিনা? এটা কোন জিকির? আরে জিকির রে বাবা, জিকিরের সিস্টেম আছে। এই যে হু উ আর হু উ যে করে, দাঁড়ান, এই যে হু উ যে করে, আমি মাঝে মাঝে চিন্তা করি এই হু উ যে কইল, হু উ করার জন্য যদি দম ফাটকে মরে যায়, এটা কি জিকির হইল? এই জিকির করে কলবে ধাক্কা দেয়, কলবে ধাক্কা দিবে, হু উ চাইতে কলবে তো বিরাট ধাক্কা দেওয়া যায়। এই ধাক্কা আমরা দেব না, আমাদের ধাক্কা আছে আল্লাহ 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 জোরে সোরে আল্লাহ 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 নবী বলল আমি আরশে গেলাম, আরশ থেকে আসলাম, তা আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে বসলাম, আল্লাহ আমাকে অনেক কথা বলল। ফাতার দ রসুল খুশি হয়ে গেলেন। যখন রসুল খুশি হয়ে গেছে, আসতে লাগছে, রসুলকে তখন একটা জিনিস গিফট করছে। কয়টা জিনিস? সেটা কি? নবী মুহাম্মদ, আপনাকে তো অনেক ভালোবাসি, আমার কাছে আসছেন, আপনাকে 50 ওয়াক্ত নামাজ গিফট করলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইবেন, আপনার উম্মতের উপর আপনার উপরে ফরজ করে দিলাম। এখন নবী তো খুব খুশি, আল্লাহ 50 ওয়াক্ত দিছে। নবীর ঈমান আর আমাদের ঈমান পার্থক্য আছে না নাই? নবী দিনে 50 বার 50 ওয়াক্ত আল্লাহরে খুশি করতে চায়, নামাজ পড়তে চায়, কিন্তু আমরা সাপ্তাহিক কয়বার স্মরণ করি? একবার। কিছু মুসলমান আছে সপ্তাহে একবারের মুসল্লি, কিছু আছে বছরে একবার। কথা বলেন, বছর দুইবার, দুই ঈদের মুসল্লি। কিন্তু আমরা রাধাকান্তপুরের মুসলমান, বছরে 2 বারের মুসল্লি না। আমরা দিনে কয়বারের মুসল্লি? আমরা দিনে কয়বার আল্লাহকে স্মরণ করব? কতক্ষণ স্মরণ করব? দিনে কয়বার স্মরণ করবে? 5 বার। 5 বার যদি স্মরণ করেন, 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা লাগে? ঘন্টায় লাগবে, সর্বোচ্চ আধা ঘন্টা করে। যদি 5 বারে আল্লাহরে স্মরণ করেন, তাহলে তো মাত্র 2.5 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আল্লাহরে স্মরণ করলেন। বাকি সময় বাকি সময় কম যাবো না? বাকি সময় আমরা যে মাপে ভেজাল দিমু, দুধে পানি মিশামু, বাকি সময় সুদ বুঝ হারাম এগুলা করবো নাকি? আমরা সদা সর্বদা সারাক্ষণ আল্লাহকে স্মরণ করবো। রাজা সিং তো ইনশাআল্লাহ আমার নিয়ে আসছে। যাক, অনেক ঘটনা, আমি এত দূর যাচ্ছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। 5 ওয়াক্ত শেষমেশ কমাতে কমাতে 5 ওয়াক্ত দিয়ে নবীকে বলে দিলেন, নবী 5 ওয়াক্ত দিলাম, কিন্তু আমার কথা এক জবান এক কথা, 50 ওয়াক্ত যেহেতু দিয়েছি, 50 ওয়াক্তই থাকবে। আপনার যে সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে দিনে আদায় করবে, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সবই আমি আল্লাহ দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বলে আমি সেখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম। এখন এই কথা যখন বলছে, আবু বকর বিশ্বাস করছে, সাহাবারা বিশ্বাস করছে, কাফেররা বিশ্বাস করে নাই। শেষ কথা আমার 2 মিনিটে, আপনারা রাগ করতেছেন, যে যেখানে আছেন, আপনি তো তবারক আছে না? রেডি আছে তবারক? আরো রেডি করেন। না আরেকটু না, আবার পরে তাফসীর মাহফিল বেশি বেশি আয়োজন করবেন। আবার আসবো, আমি আপনাদের দূরের না, কাছাকাছি থাকি। যদিও আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে দৌলতপুর তালুকনগর, আমি থাকি হচ্ছে ঢাকাতে। দেশের মানুষ, এটা না দেশের মানুষ। ও, আমার গাড়ি তো এদিকে, দেশের মানুষ। আমি তো থাকবেন, আমাকে পাবেন। আমার শাহিন ভাই খুব
অনেক আগে থেকে জোড়া অনেক দিন ধরে খালি খুঁজে রেখেছে ভাই একটা প্রোগ্রাম রাখেন এদিকে খুব ঠান্ডা। তারপর আজকে পরে একদিন কথা দিছি ভাই ঠিক আছে একদিন আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে আর বেশি কথা না, কথা শুনেছেন আমল করবেন, বেশি কথা না, কথার মতো কথা, অল্প শুনলে অনেক কিছু। কালকে সকালবেলা ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সেখানে আছি, কালকে সকালে এতগুলো মানুষ হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কালকে যদি আমার দূরে মাহফিল না থাকতো ফজরের নামাজ পড়ে দেখতাম যে তো যখন আসছে আবু জেহেল বিশ্বাস করতেছে না, সব রেডি করেন আমরা এখনই চলে যাব দোয়ায়। আবু জেহেল বিশ্বাস করে না, শুনেন 2 মিনিট আমার ফিনিশিং দেই, 2 মিনিটে ফিনিশিং। আবু জেহেল বিশ্বাস করে না যে তুমি যে কইলা ঠিক আছে সব মানছি, সব কথা বিশ্বাস করুন, একটা প্রমাণ দিলে। কি প্রমাণ? আমরা এতটুকু শিওর তুমি জীবনে ফিলিস্তিনে যাও নাই, বাইতুল মুকদ্দাসে যাও নাই। তুমি যদি কইতে পারো বাইতুল মুকদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, তাইলে আমরা তোমার কথা বিশ্বাস করব। কথা কি বুঝছেন? এখন আপনি বলতো হঠাৎ করে যদি আমি জিজ্ঞেস করি, এখন গুনবেন না, আপনি মসজিদ তো আবার ছোট, কয়টা জানলা আছে তাই তো কইতে পারবেন না। 2 মিনিট দেরি করা লাগবে। দুইটা 4টা 5টা জানলা আছে কয়টা, দরজা আছে কয়টা, এমনি এটা গুনতে হবে। কারণ আবু জেহেল বলতেছে বাইতুল মুকদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা তুমি যদি বইলা দিতে পারো তাহলে বিশ্বাস করব, নতবা বিশ্বাস করব। এখন নবী মুহাম্মদ খুবই চিন্তায় পড়ে গেল, এইবার কিভাবে কি এখান থেকে প্রমাণ দেয়া যায়। এখন প্রমাণ কিভাবে দেবে? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ চোখটা বন্ধ করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এখন যদি প্রমাণ না দিতে পারি ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে, আমি লজ্জিত হব। আমার লজ্জা বড় লজ্জা না, মুসলমানদের লজ্জা। আল্লাহ গো তুমি আমাকে দেখাইছো বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসে তুমি আমাকে নিয়েছো, 80 দিনের রাস্তা পার করেছো, গ্র্যাভিটি বার করে তোমার আসমানে নিয়েছো। আল্লাহ গো তুমি যেভাবে এই কুদরতি মুআজিজা যেভাবে সম্ভব করেছো, আজকে তুমি আমার সম্মানটা, তুমি ইজ্জতটা রেখে দাও। যখন নবী দোয়া করেছে সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল এসে নবীকে ডেকে বলে, নবী আপনি চিন্তা করেন কেন? চিন্তার কোনো কারণ নাই। এই যে নবী যখন চোখ বন্ধ করা, জিবরাইল বলে চোখটা বন্ধ রাখবেন, চোখটা খুলবেন না। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমার নবীর ইজ্জতের প্রশ্ন, আমার নবীর ইজ্জত মানে আমার আল্লাহ তাআলার ইজ্জত। ও জিবরাইল দেরি করো না, ওই বাইতুল মুকদ্দাসটা তোমার হাতের ভিতরে নিয়ে নবী মুহাম্মদের কাছে যাও। নবী মুহাম্মদকে দেখে বলে চোখ বন্ধ রাখেন। এই যে দেখেন আপনার সামনে আমি কুদরতিভাবে বাইতুল মুকদ্দাসটা সেট করে দিলাম। এখন বাইতুল মুকদ্দাসে কোথায় কি আছে দেখেন, আর কাফেরদেরকে বর্ণনা করে। নবী মুহাম্মদ দেখে বলে বামে একটা, ডাইনে একটা, ওইদিকে একটা, ওই পাশে ওই জানলাটা একটু জাম আছে, আবার ঘরে ঢোকার সময় কারো একটা কার্পেট আছে, আবার এই পাশে শিকলের সমস্যা আছে। যা যা সমস্যা সব নবী খুলে খুলে বর্ণনা করে দিচ্ছে। নবীর তো কোনো কষ্ট হচ্ছে না, কারণ নবী তো ডাইরেক্ট লাইভ তাকে দেখাচ্ছেন কে? আল্লাহ লাইভ দেখাচ্ছে। তখন আবু জেহেল পরীক্ষা করার পরে দেখে না, মুহাম্মদ যে কয়টা কথা বলেছে সবগুলো কথা সত্য। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল খুশি হয়ে গেলেন। তো এই 5টি খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে করিয়েছিলেন। তো আজকে সূরা দুহার মূল আলোচ্য বিষয় আমরা পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন যে আমার নবী যেখানে আপসেট থাকেন, যেখানে নিরাশ থাকেন, আমার নবীকে খুশি করেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমাদের সব দুঃখ দূর করবেন কে? আল্লাহ। আমাদেরকে খুশি করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব দুঃখ দূর করে দিক। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। আল্লাহ এই রাধাকান্তপুর গ্রামটাকে কবুল করুক। আমিন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করুক। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহল্লাকে দ্বীনের জন্য কবুল করুক। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে কবুল করুক। আমিন।